চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। এত কিছুর জন্য তো সরকার চলে গেছে। এখন যে সরকার এসে তারা কিছু বলুক। তৃণমূল চোর ছিল, বাটপাট ছিল, জুয়ার চোর ছিল, লুটেরা ছিল, বালি চোর, খাদান চোর, পাথর চোর, গরু চোর, সব হয়ে গেছে। তার জন্য তো বাংলার মানুষ তাদেরকে গার ধাক্কা দিয়ে বার করে দিয়েছে। কিন্তু যারা ক্ষমতায় এলো তাদের তাকে তখন জানতে হবে তারা কি করছে। আর কতদিন টিএমসি দুর্নীতি নিয়ে আমরা বসে থাকবো আলোচনা করে। এখনকার হাল বাতাও, এখনকার অবস্থা কি সেটা দেখো। এখন মানুষের দাবি দেওয়া কতটা পূর্ণ হচ্ছে সেটা দেখো। মানুষের দাবি দেওয়া পূর্ণ হলে আমরাও কিন্তু আন্দোলনে নামবো। ঘরে ঘরে ট্যাক্স বাড়ছে, ইলেকট্রিক মিটারে খরচ বাড়ছে। বলা হয়েছিল ফ্রিতে মেয়েদের চড়ানো হবে, এখন সেখানে শর্ত লাগানো হচ্ছে। এখানে কোনো কিছু ফ্রিতে হয় না। বলা হলো সবকে অন্নপূর্ণার পয়সা দেওয়া হবে, সেখানে শর্ত লাগিয়ে দেওয়া হচ্ছে 13 পাতা। তো সেগুলো নিয়ে একটু আলোচনা হোক। আরে তৃণমূল জমানা, চোরদের জমানা ছিল, সবাই জানে। এরকম কত টুলু ভুলু আছে। সেই চোরদেরকে নিয়ে আবার এনসিপিআই পার্টি হয়ে গেল, সেই চোরদেরকে নিয়ে আবার এখানে বিদ্রোহী দল তৈরি হয়ে গেল। তা কাকে কি বলবো আমরা, কাকে কি বলবো? এই এনসিপিআই চোরদের নিয়ে তো তৈরি করলো, মদতকে দিচ্ছে। বিদ্রোহী তৃণমূল, তারাও চোরদের চোরদের নিয়ে করা হয়েছে, তাদেরকে মদতকে দিচ্ছে। তাদেরকে কেউ ধরছে, জিজ্ঞাসাবাদ করছে, ডাকছে? না না না। তাহলে একই যাত্রায় পৃথক ফল কেন? আমার প্রশ্ন এটা, একই যাত্রায় পৃথক ফল কেন? যা তৃণমূল করছে তাই বিজেপি করছে। তৃণমূলে জয়েন করলে 7 খুন মাফ হয়ে যেত। বিজেপিতে সরাসরি বা অসরাসরি, অর্থাৎ প্রত্যক্ষ বা অপ্রত্যক্ষভাবে টিএমসিতে মানে বিজেপির সঙ্গ দিলে তাদেরও 7 খুন মাফ হয়ে যায়। তাহলে বাংলা কিন্তু দুর্নীতিগ্রস্তদের হাত থেকে উদ্ধার পেল না, কিন্তু ভোট হয়ে যায়। এক দুর্নীতিগ্রস্তের জায়গায় আরেক দুর্নীতিগ্রস্ত আছে, এক তোলাবাজের জায়গায় আরেক তোলাবাজ আছে। নাম পাল্টায়, কাম পাল্টায় না। দেখুন, কে কোথায় চিকিৎসা করে সেটা তো কোর্ট ঠিক করতে দিতে পারে না। আমার এগুলো কতগুলো ফান্ডামেন্টাল প্রশ্ন। আমার স্বাধীনতা আছে, আমি কোথায় চিকিৎসা করাবো সেটা কোর্ট ঠিক করে দিতে পারে বলে আমার জানা নাই। আমি কোর্টকে সম্মান করে বলছি কথাটা। আমি যদি অ্যাফোর্ড করতে পারি, আমার যদি পয়সা থাকে, আমি যদি অ্যাফোর্ড করতে পারি, টাকা দিতে পারি, আমি, আর যদি ব্যবস্থা থাকে, সুযোগ থাকে, আমি চাটা গিয়েও দেখাতে পারি, অসুবিধা কী আছে? আমার কাছে একটু অদ্ভুত লাগছে ব্যাপারগুলো। মানে কোর্টকে সম্মান দিয়ে কথাটা বলছি, কিন্তু মানে আমার তো সে স্বাধীনতা আছে। কোথায় আমি ডাক্তার দেখাবো, কার কাছে দেখাবো, সে স্বাধীনতা কি আমার নেই? দেশে দেখাবো না বিদেশে দেখাবো, সেই স্বাধীনতা কি নেই? এই ডাক্তার দেখাবো না সেই ডাক্তার দেখাবো, সেই স্বাধীনতা কি নেই? এই বাংলায় স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে, আজ থেকে নয়। স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ার কারণে এই বাংলার মানুষ চিকিৎসার জন্য সবাই দক্ষিণ ভারতে যায়। খোঁজ দেখুন আপনারা, জমি জায়গা সোনা দানা বিক্রি করে সব দক্ষিণ ভারতে যায়। জিজ্ঞেস করো, ব্যাঙ্গালোর যাবে, হায়দ্রাবাদ যাবে, ম্যাড্রাস যাবে, বোম্বে যাবে, কেন? দেখো, যদি এখানে জজ বলে না, ও বোম্বে যাবে না চিকিৎসা করতে, তুমি এখানেই থাকো, এখানেই দেখাও। এখানে ডাক্তার নিতে কী করবে, ব্যবস্থা নিতে কী করবে? যার অ্যাফোর্ড করার ক্ষমতা আছে। এখন তৃণমূলের খোকা বাবুর, তার তো পয়সা কোনো অভাব নাই, তার পয়সা কোনো অভাব নাই। সে নিজে আমেরিকা যেতে পারে, আবার আমেরিকা থেকে ডাক্তারকে ভাড়া করেও নিয়ে আসতে পারে, তার তো সবই আছে। সে যা করে করবে, কোর্ট যা করে করবে, আমাদের বলার কি আছে?